দেয় নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চলে আসলাম আমাদের চাঁদপুরে জেলেদের অবস্থা জানতে, যে দীর্ঘ 2 মাস অবরোধের মধ্যে তারা কিভাবে ছিল, তাদের জীবিকা নির্বাহ কীভাবে করেছে, সরকার অথবা জনপ্রতিনিধি তাদের থেকে কোনো সহায়তা পেয়েছে কিনা। আমরা তাদের মুখ থেকেই শুনবো যে আসলে তাদের জীবন সংগ্রামের কথা। আমরা চাঁদপুরের ইলিশ মাছের কথা শুনলেই আসলে সবার মধ্যে একটা আলাদা ফেভার কাজ করে, যে চাঁদপুর ইলিশ মানেই হলো সুস্বাদু। আর এই সুস্বাদু মাছ আমাদের মুখে তোলার জন্য যে যোদ্ধারা আসলে কাজ করে তারা হলো যে এই জেলে। এখানে একজন কাকা আছে, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কি কাকা, আজকে থেকে মাছ ধরবেন? কয়দিন বন্ধ ছিল? 2 মাস। 2 মাস আজকে ধরা শুরু হচ্ছে না? 2 মাস কি কোনো অনুদান টনুদান ছিল? সরকারি অনুদান ছিল না? চাল দিয়ে কি হয়? চালের সাথে কি দিয়ে খাইবেন এটা জানাই। চাউলও চুরি করে খাওয়ার লোক আছে, তাই তো? এর মধ্যে কি আর ধরো কোনো সুযোগই ছিল না? তো এই এতদিন কি কাজ করছিলেন? না, আসলে এগুলো ঠিক না। তাহলে এই 2 মাস আপনাদের জন্য খুবই খারাপ সময়, তাই তো? যাক, ঠিক আছে কাকা। আসসালামু আলাইকুম। সবশেষে একটাই রিকোয়েস্ট, যে আসলে এই মানুষগুলোকে অবরোধের মধ্যে কোনো কাজের জন্য আসলে সুযোগ করে দেওয়া। তাদেরও তো পরিবার আছে। আমাদের উচিত আসলে হলো যে তার থেকে যেটা জানলাম, যে তারা হলো যে কাজ তেমন একটা জানে না, শুধু মাছ শিকার করেই তাদের সংসার চলে। তো আমাদের উচিত হলো যে তাদেরকে যে কোনো একটা কাজে আসলে ইনভলভ করে দেওয়া এই 2 মাস। তাহলে আসলে কারো কোনো সাহায্য অনুদান না করলেও চলবে।